অর্থাৎ জিবরিল আমিনের কথা বলেছিলেন। তাহলে সেই কিয়ামতের দিনটা কত ভয়াবহ হবে, আল্লাহ সেই দিনের কথা বলছেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আজকে আমরা যত অন্যায় করি, যত অপরাধ করি, যত কিছু করতেছি, মূল একটি কারণ, আমরা এই দিনটাকে ভুলে গেছি। কি বলেন তো? এই দিনটাকে আমরা কি মাথার থেকে সরিয়ে ফেলছি। শুধু তাই নয়, মানুষ মারা যাবে এ কথাটাও মানুষ ভুলে যায়। এ কথাটাও কি, এ কথাটাও মানুষ ভুলে যায়, যার কারণে যত অনাচার, বেবিচার, যত খারাপ, যত জুলুম, এগুলা চলতে থাকে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর কাছে একদিন ফিরে যাব। মনে রাখেন, তাহলে দুইটা কথা, একটা হলো ভয়, আরেকটা কি, আল্লাহর কাছে ফিরে যাওয়া। এরপরে রব্বুল আলামিন বলেন, অতঃপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণরূপে দেওয়া হবে যা সে অর্জন করেছে। সব কিছু প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। যা সে অর্জন করেছে, এই অর্জনটা কি? কথা ঠিক না? আপনি যাই অর্জন করেন তা আপনাকে সেদিন পরিপূর্ণভাবে ফেরত দেওয়া হবে। আপনি যদি গুনাহ করেন, তাহলে গুনার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন। আপনি যদি নেক আমল করেন, নেক আমলের জন্য আপনার জন্য যে ব্যবস্থা আছে আল্লাহ সেগুলো আপনাকে দিবেন। আপনি দুনিয়াতে যা করেছেন আল্লাহ এর প্রাপ্য কিয়ামতের ময়দানে কি পরিপূর্ণভাবে দিবেন। এক কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বুল আলামিন বলেন, কারো প্রতি সেদিন কোনো বাড়াবাড়ি করা হবে না। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, সাধ্যের বাইরে কাউকে দেন না। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কারোর জন্য সাহায্যকারী থাকবে না। কিয়ামতের ময়দানটা কেমন হবে, মানুষের অবস্থা কেমন হবে, পায়ের নিচের জমিনটা আল্লাহ তাআলা তামা বানিয়ে দেবেন। মাথার উপরে সূর্য চলে আসবে, উত্তপ্ত হয়ে যাবে। রব্বুল আলামিন সেদিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে রাজত্বের মালিক কে? আজকে কে আছে?
আমার সামনে কথা বলার মতো, দাঁড়ানোর মতো কে আছে? সেদিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেদিন কহার হয়ে আল্লাহ তাআলা বিচারের আসনে বসে যাবেন। তাহলে এখান থেকে বোঝা গেল কিয়ামতের মাত্রা, কিয়ামতের দিনটা অনেক ভয়াবহ হবে। কি হবে বলেন তো? অনেক ভয়াবহ হবে। শুধু তাই নয়, সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে। সমস্ত নবীরা ভয় পেয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন নবীদেরকে ভয়ের বাস্তবায়ন করবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, মানুষ নবীদের কাছে যাবে, যা বলবে আজকে আপনারা সুপারিশ করুন, আমাদের এই কষ্ট লাঘব যেন হয়ে যায়, শাস্তি থেকে যেন আমরা পরিত্রাণ পাই। সেদিন মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ বড় বড় নবীরা বলবেন আজকে আমরা কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কি করতে পারবো না? কেউ দাঁড়াতে পারবো না। তাহলে নবীদের অবস্থা যদি এই হয়, আমাদের কোনো সিরিয়াল আছে সেখানে? কথা বলেন। আমাদের কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। আমাদের অবস্থা কি হবে যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করেন, নেক নজর করে আমাদের দিকে যদি আল্লাহ তাআলা না তাকান, আমরা সেদিন ব্লিন হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদের সেদিন কোনো আল্লাহর সামনে দাঁড়ানোর মতো অস্তিত্ব আমাদের থাকবে না। আমার ভাইরা, এই জন্য দুর্নীতি একটা বড় কারণ। কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াতে পারবে না, দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ। কি বলেন তো? দুর্নীতি সবচেয়ে বড় একটা কারণ হবে কিয়ামতের ময়দানে। এবার বলবেন হুজুর দুর্নীতি কি? বুঝি না। দুর্নীতির সংজ্ঞাটা কি তাও বুঝি না। দুর্নীতির সংজ্ঞা, এ পিঠ আছে দুইটা, ওই পিঠ আছে দুইটা। দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে। দুর্নীতি কাকে বলে বলেন? নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করাটাকে দুর্নীতি বলে। দ্বিতীয় নাম্বারে অসততা, অবৈধ